গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি সৌমু আর আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইফ অ্যান্ড কালার্সের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সন্ধান দেব দার্জিলিং ম্যালের একদম কাছে একটা অপূর্ব সুন্দর রিসর্টের, যেখানে আপনি রুম থেকে ব্যালকনি থেকে দেখতে পারবেন এন্টায়ার দার্জিলিং শহরকে, এবং তার সঙ্গে ইউ উইল উইটনেস দার্জিলিংয়ের প্রিমিয়াম ভ্যালি ভিউ, যেখানে ব্যালকনিতে বসে চা খেতে খেতে আপনারা দেখতে পারবেন মেঘরোদ্দুরের খেলা, বা সেই রিসর্টের প্রশস্ত লনে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে করতে দেখতে পারবেন সেই ভ্যালি ভিউয়েরই অসাধারণ কিছু দৃশ্যপট। এছাড়াও সেইখান থেকে ম্যাল একদমই কাছের দূরত্বে, তো যখন ইচ্ছা গিয়ে আপনারা ম্যালের সুন্দর দৃশ্যপটও এনজয় করতে পারবেন। তো সেই রকম একটা রিসর্টের সন্ধান দিতে এই ভিডিওতে চলে এসেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো লেটস স্টার্ট। এইদিকে হচ্ছে ভানু ভবন। যদি আপনাদের এই রিসর্টে আসতে হয় তাহলে ভানু ভবনের ড্রপ নেবেন, এনজেপি বা শিলিগুড়ি যেখান থেকে আপনারা গাড়ি নিচ্ছেন, ভানু ভবনের ড্রপ নেবেন। ওখানে এসে আপনারা হোটেলে ফোন করে দেবেন, তাহলে হোটেল থেকে লোক চলে আসবে। সামনে দেবিকা এগিয়ে গেছে, হোটেল থেকে লোক চলে এসছে, তারা এসে আপনাদের মালটা নিয়ে যেতে হবে, কারণ এই ম্যালের রাস্তায় গাড়ি যেতে দেয় না অবভিয়াসলি। তো এইটুকু রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে। দেখুন এখানে সুন্দর লেখা আছে আই লাভ দার্জিলিং, আর এইটা হচ্ছে ম্যালের রাস্তা, এটা আমরা এগোচ্ছি। এইখানে উইন্ডমেয়ার হোটেল, এটাও খুব ফেমাস হোটেল, অনেক সিনেমা শুটিং হয়েছে, রিসেন্টলি ফেলুদার শুটিং হয়েছে। এই হচ্ছে উইন্ডমেয়ার হোটেল, এই দিকটা দিয়ে ভেতরে। আচ্ছা, এই আমরা ম্যালে আছি এখন। ওইদিকে সানফ্লাওয়ার হোটেল চ্যালেট, এখানে চৌরাস্তা স্টোর্স, আর এইখানে গোল্ডেন টিপস ফেমাস। গোল্ডেন টিপস, তো এই হোটেলে যাওয়ার আইডিয়াল রাস্তা হচ্ছে গোল্ডেন টিপসের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, মাসকাটুর হোটেল আছে, সেই রাস্তা দিয়ে আপনাকে নেমে যেতে হবে। একটু হাঁটা। তো আমরা উঠেছি উড়ান নির্বাণা রিসর্টস। একটাই এখানে প্রবলেম, যদি বয়স্করা আসে অনেকটা কিন্তু হাঁটা পথ, কারণ আইদার আপনাকে চকবাজারের ওখানে বা এই ভানু ভবনে আপনাকে গাড়ি ড্রপ নিয়ে নিতে হবে, তারপর মাল নিয়ে এই অবধি আসতে হবে। যদি ওদের লোক আছে মাল নিয়ে যাওয়া আসা, কিন্তু হাঁটা পথ আছে, এইটা একটা ব্যাপার। যথেষ্ট পথের মধ্যে কিন্তু হাঁটতে হচ্ছে। এই হোটেলটা এই রিসর্টটা ভিউয়ের জন্যই চুজ করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল উড়ান নির্বাণা রিসর্ট দার্জিলিং। ডিস্টেন্সটা অনেকটাই হেঁটে, দেখা যাক রিসর্টটা কেমন হয়। ওকে, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সেখানে আমরা যাব এখন, চেক ইন ফর্মালিটিস পুরো করব, তারপর উইল চেক ইন টু আওয়ার রুমস। ঢুকতেই এরকম নেপালি এবং পাহাড়ি কাস্টম অনুযায়ী এইরকম উত্তরীয় দিয়ে আমাদের অভ্যর্থনা জানানো হলো। এখন এখানে ওয়েট করব রিসেপশনে, চেক ইন ফর্মালিটিস পুরো করবো, তারপর রুমে যাব। ও, এটা ওয়েলকাম ড্রিঙ্কস। ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল আমাদের আপাতত। রিসেপশন এরিয়া, এখান থেকে এসে এই থার্ড ফ্লোরেই আমাদের রুম। তো আমরা চুজ করেছি প্রিমিয়াম ভ্যালি ভিউ উইথ ব্যালকনি। সেই রুমগুলো কিন্তু থার্ড ফ্লোরে, এদিকে রুম আছে, এদিকে রুম আছে, ওইদিকেও রুম আছে। তো আমাদের এই রুমটা, চলুন রুম টুকটা দিয়ে ভেতরে ঢুকি। বাহ, প্রথমেই যেটা মনে হচ্ছে বেশ স্পেশাস রুমটা, বেশ বড় রুম আর বেশ ওয়েল ডেকোরেটেড। একদম রিসেপশনের অপোজিটেই
এই রুম। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, যেখানে রেখে দিয়েছি আমাদের লাগেজ। এইখানেও জুতো ফুতো রাখার এনাফ স্পেস আছে আপনাদের। বেশ বড় একটা ডাবল বেড দেখতে পাচ্ছি, যেখানে আরামসে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা আরামসে হয়ে যায়। তার পাশে দুটো সুন্দর বেড সাইড টেবিল, আর দুটো সাইডে দু রকমের লাইটিং করা, একটা সুন্দর এরকম গোল বাল্ব টাইপের, আর একটা ওখানে ছোট নাইট ল্যাম্পের মতন লাইট আছে। আর বেডের যে ডেকোরেশনটা, তার যে পেছনের ওয়াল মাউন্টটা, সেটা কিন্তু অসাধারণ লাগছে দেখে। আর এই ওপরে একটা সুন্দর স্পটলাইট মতন আছে, আর ওপরটা কিন্তু উডেন, ওপরটা উডেন, নিচটাও পুরো উডেন। দরজার প্যানেলিংগুলো খুব সুন্দর। সো ডেকোরেটেড বলতে যা বোঝায়, এটা ওয়েল ডেকোরেটেড। এদিকে পুরো একটা ওয়ালপেপার দেওয়া আছে, এখানে টিভি আছে, আর এইখানে একটা ক্লজেট মতন আছে। ক্লজেটের মধ্যে আপনাদের দিয়ে দিয়েছে হচ্ছে জলের বোতল, চায়ের সরঞ্জাম, যা যা লাগে সব কিছুই, কাপ স্টাপ সব কিছুই আছে। আর তার সঙ্গে এই ক্লজেটের ভেতর এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আমাদের দেখিয়ে দিয়েও গেলেন এই এক্সট্রা ব্ল্যাঙ্কেট। এইখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় হ্যাং করার। অপোজিটেই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, একটু উঠে আসতে হবে নিচটা দেখে। এইখানে হচ্ছে আয়না আছে সুন্দর। বাহ, এখানে কি সুন্দর একটা লাইট আছে, ডিজাইনটা দেখুন, খুব সুন্দর ডিজাইনের একটা লাইট আছে কিন্তু বাথরুমে। একটু ওয়েল ফিটেড বেসিন, ওয়েস্টার্ন, এখানে টাওয়েল দেওয়া আছে। আর শাওয়ার এরিয়াটা কিন্তু পুরো আলাদা, গিজার আছে, কোনো কিছুরই অভাব নেই। সুন্দর টাইলস, নিট অ্যান্ড ক্লিন, এবং একটা প্রিমিয়াম যে রিসর্ট তার যেরকম বাথরুম হয়, এটা কিন্তু সে সব কিছুই মেনটেন করেছে। এইবার এই রিসর্টের মেন ইউএসপিটা দেখাই। তো বেড থেকে পেরিয়ে এইখানে আবার একটা বসার জায়গা রয়েছে, তার সামনে সুন্দর একটা টি টেবিল রয়েছে। আর এই হচ্ছে প্রিমিয়াম ভ্যালি ভিউ রুমের এই ব্যালকানি। তো এই ব্যালকানিটা খুলবো, সুন্দর ইংলিশ টাইপের কার্টুন দেওয়া আছে, ব্লাইন্ডস টাইপের, সেটা সরিয়ে দিলাম। দেখি ওয়াও, ব্যালকানিটা খুলে ভিউ দেখুন, অসাধারণ ভিউ। এখানে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, এইখানে দূরের পাহাড়গুলো, সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর পুরো ভ্যালিটাকে নিচ অব্দি দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর। আর এই দিকে দেখুন, এখানে লনও আছে এই রিসর্টটা অনেকটা বড়, কিন্তু এদিক থেকে শুরু হয়েছে, পুরো ওই সাইড অব্দি গেছে। ওখানে অ্যাটিক রুমস, বিভিন্ন রকমের রুমস আছে, কটেজেস আছে, লন ভিউ রুমস আছে, সব কিছুই আছে। এইখানে হচ্ছে লন, সেখানে সুন্দর বসার জায়গা করা রয়েছে। সন্ধ্যাবেলা ওখানে বসা যায় বা দুপুরবেলা ওখানে বসা যায়, সেখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাবে এইদিকে। আর এইখানেও বসে খাবার দাবারের জায়গা রয়েছে, ওপেন এয়ারে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এইগুলো হচ্ছে সব প্রিমিয়াম ভ্যালি ভিউ রুমস উইথ ব্যালকনি। টোটাল ভিউটা দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। এইখানেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। বেশ সুন্দর, বেশ সুন্দর। তো একটা জিনিস যেটা দেবিকাও মেনশন করছিল আসার পথে, যেহেতু ডিস্টেন্সটা অনেকটা, মানে ভানু ভবন থেকে হাঁটতে গেলে তো অনেকটা পড়ে যাচ্ছে। আপনারা যদি চৌরাস্তায় নামেন তাহলে হয়তো কিছুটা কাছে পড়বে, কিন্তু এখানে হেঁটেই আসতে হবে। এখানে কোনো অ্যাক্সেস, যেহেতু ম্যালের ওপরে, এটা কোনো গাড়ির অ্যাক্সেস নেই। তো বয়স্কদের একটু প্রবলেম হতে পারে, রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে আসার পথে, তো সেইগুলো একটু ডিসঅ্যাডভান্টেজ লাগছিল। বাট আমার মেন ইচ্ছে ছিল দেখার যে এই ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়েও রিসোর্টটা কীরকম লাগে আর সেটা ওয়ার্থ হয় কিনা। তো সেইটা এখানে এসে দেখলাম, কিন্তু ভ্যালি ভিউটার জন্য অসাধারণ লাগলো আমার কাছে। এবার একটু ব্যালকনিতে দাঁড়িয়ে এই হোটেলটা সম্বন্ধে কিছু আপনাদের বলে দিই। প্রথমত আমরা যেটা বললাম আছি প্রিমিয়াম ভ্যালি ভিউ রুম উইথ ব্যালকনি। এদের বিভিন্ন টাইপের রুম ক্যাটাগরিজ আছে। তার মধ্যে আছে নর্মাল কটেজেস, সেগুলো ওই যে লন দেখালাম, লনের এক সাইডে, সেখান থেকে আপনারা ভ্যালি ভিউ পাবেন। তবে সেখানে কিন্তু কোনো ব্যালকনি নেই, আপনাদের এরকম উইন্ডো আছে, তার মধ্যে দিয়ে আপনারা যেটুকু ভিউ পাবেন। তাছাড়া এদের আছে প্রিমিয়াম ভ্যালি ভিউ রুমস উইথ লন। এখানে যেরকম ব্যালকনি আছে, ওদের সুন্দর বেড়া দেওয়া ইংলিশ টাইপের লন দেওয়া রুমসও আছে। সেগুলো মাত্র 2 কি 3টে অলওয়েজ সোল্ড আউট থাকে। আমরা রিকোয়েস্ট করেছিলাম, দেখি যদি পারি এটা দেখতে তাহলে আপনাদের দেখাবো। আর এছাড়াও এদের অ্যাটিক রুম আছে, সেটা হচ্ছে 4th ফ্লোরে। আমরা 3rd ফ্লোরে আছি, বাকি রুমগুলো কিন্তু নিচে নামতে হবে। 3rd ফ্লোরে রিসেপশন, 3rd ফ্লোরে ব্যালকনি রুমস মোস্টলি, বাকি যা যা রুমস আপনাদের সব নিচে নামতে হবে, সেইখানে পাবেন। অ্যাটিক রুমটা টপ ফ্লোরে, 4th ফ্লোরে, ওটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি, অ্যাটিক ভিলা টাইপের, সেটার দামও হাই, সেটাও খুব সুন্দর রুম। তো আপনারা অবভিয়াসলি বিভিন্ন গোয়াইবিবো, মেক মাই ট্রিপ, অন্যান্য বুকিং সাইটস থেকে দেখে, বা এদেরও নিজস্ব বুকিং ওয়েবসাইট আছে, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা বুক করে চলে আসতে পারেন। আচ্ছা, দুটো আরও কথা, সেটা মেন হচ্ছে এনাদের কিন্তু কোনো ট্রাভেল ডেস্ক নেই। সো আপনারা যদি মনে করে, যেমন আমরা আগে দার্জিলিং এসেছিলাম, অন্যান্য হোটেলে ছিলাম চৌরাস্তার দিকের হোটেলগুলোতে, ওদের কিন্তু ট্রাভেল ডেস্ক আছে, ওখানে বললে আপনাদের সাইট সিইং এর জন্য ব্যবস্থা হোটেল থেকেই করে দেবে। এনাদের সেইটা নেই,
তো সেইটা একটা প্রবলেম, কিন্তু এনাদের বললে এনাদের রেফারেন্সে ড্রাইভারের নাম্বার আপনাকে দিয়ে দেবে, আপনারা কথা বলে দাম দর করে নিজেরা সেটা ব্যবস্থা করে নিতে পারেন। আরেকটা জিনিস, প্রবলেম বলবো না, উড়ানের চেনের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এদের কিন্তু সব রেস্টুরেন্ট ভেজ। এখানে কিন্তু কোনো ননভেজ আইটেমস হয় না, এদের রেস্টুরেন্টটা কমপ্লিটলি ভেজ। এই ননভেজ কিন্তু আপনি এখানে পাবেন না। ননভেজ খেতে হলে আপনাকে বাইরে গিয়ে খাবার খেতে হবে। উড়ানের কোনো হোটেল চেনের কোনো রিসর্টে আপনারা ননভেজ পাবেন না। দার্জিলিং এসছি, কিন্তু এই ধরনের ভিউ অন্য কোনো সময় পাইনি। মানে বর্ষাকালে কেন দার্জিলিং আসতে বলে, এটার একটা মানে উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই ভিউটা। এই ব্যালকনি থেকে এই মেঘ রোদ্দুরের খেলা, ইয়ার ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। এই মেঘ রোদ্দুরের খেলা কিন্তু অন্য কোনো সময় পাওয়া যাবে না। বৃষ্টির সময় আসলে এই চান্সটা পাবেন, এই মেঘ রোদ্দুরের খেলাটা দেখতে পাবেন, অসাধারণ লাগবে। পুরো সাদা হয়ে গেল। ইয়েস, ও মাই গড। ওই দিকটা আবার পুরো রোদ উঠে গেছে, ওইখানটা পুরো রোদ, ওই দিকটা পুরো রোদ, এদিকে মেঘটা চলে যাচ্ছে, জাস্ট অসাধারণ রোদ পুরো ওই জায়গাটা। হ্যাঁ, মেঘটা উপরে উঠে যাচ্ছে আর নিচটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এতবার দার্জিলিং এসেছি, এইরকম ভিউ কিন্তু কোনো সময় পাইনি। অবশেষে একটু বসলাম হাত পা ছড়িয়ে এই সোফায়। যাই হোক, অসাধারণ লাগছে ব্যালকনির পাশে সোফাটায় বসে ভিউ দেখতে দেখতে। মানে এটা দেখেই আমি মোহিত হয়ে গেছি। তো এই যে আমরা রুমটা নিয়েছি, আমি টোটাল এই রিসর্টের যে রুম ট্যারিফস এন্ড সব কিছু তার লিঙ্ক এগেন আমি স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখে নিন, চেক আউট করে নিন। এই রুমটার ট্যারিফ আমাদের উইথ জিএসটি পড়েছে অ্যারাউন্ড 3400 মতন পার নাইট। এখন কিন্তু অফ সিজন, জুলাই আগস্ট দার্জিলিংয়ে অফ সিজন, তাই জন্য কিন্তু এই রিসোর্টের দামটা এই দামে পেয়েছি। অক্টোবর মানে পুজোর সময়, দিওয়ালির সময় বা এপ্রিল মে মাসে যখন ফুল সিজন দার্জিলিংয়ে, তখন কিন্তু দিস রেট ক্যান ফ্লাকচুয়েট স্পেশালি অন উইকেন্ডস অ্যান্ড ইট ক্যান গো আপ টু অ্যাজ হাই অ্যাজ 5000 অর ইভেন 6000। আর একটা উইকডেজে জেনারেলি দাম কম থাকে, স্যাটারডে সানডে কিন্তু দাম একটু এদের বেড়ে যায়। 2000 years later বলছিলাম পাহাড়ে ওয়েদারের কোনো ঠিক নেই, তো আমি জাস্ট ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু রুমে বসবো, একটু চা অর্ডার করেছি, চা খাবো। তার মধ্যে বাইরের ওয়েদারের চেঞ্জ দেখুন। মেঘ রোদ্দুরের খেলা দেখছিলেন, এবার দেখুন অন্য খেলা। দেখুন বাইরে কি অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি, চরম বৃষ্টি হচ্ছে। চা এসে গেছে আর সঙ্গে এসছে কুকিজ। তো এই এক পট চা এর দাম নিয়েছে 70 রুপিস। এই হচ্ছে রিসেপশন। সেই রিসেপশন থেকে বেরিয়েই এখন আমরা এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে লনের রাস্তা। সুন্দর একটা ওয়াকওয়ে, এখানে একটা পুরনো ব্রিটিশ ভাব আছে পুরো জিনিসটায়। কি সুন্দর পুরো রাস্তাটা দেখুন। ওইখান থেকে নেমে, ওটা হচ্ছে এন্ট্রি, নেমে তো আমরা রিসেপশনে গেছিলাম। রিসেপশন থেকে বেরিয়ে এসে এই দিকে লন দিয়ে, এই ওয়াকওয়ে দিয়ে আমরা যাচ্ছি লনের রাস্তায়। সুন্দর সুন্দর গাছগাছালিতে পুরো জায়গাটা ভর্তি, এত সুন্দর গ্রিনারি পুরোটাতে। এইখানে কিন্তু স্পা সেন্টার আছে, কেরা স্পা। এটা উড়ান নির্বাণা রিসর্টেরই একটা ইউনিট। তো যারা স্পা করতে চান, রিল্যাক্সেশনের জন্য আসতে চান, তারা কিন্তু কেরা স্পাতে এসে স্পা করাতে পারেন। কী ধরনের স্পা হয়, তার রেট সব কিন্তু আপনাদের রুমের
মেনু কার্ডে দেয়া থাকবে। এই সুন্দর আর্চওয়েটার মধ্যে দিয়ে গেলাম, কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখুন। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করা আছে, আর এই হচ্ছে লন। ওয়াও, ঠিক আছে, উড়ান হোটেলস অ্যান্ড রিসর্টস, সুন্দর একটা ফোয়ারার মতন জায়গা, আর এইখানে সুন্দর সব সিটিং অ্যারেঞ্জমেন্ট। বাহ, এটা কিন্তু বেশ ভালো। লনটার জন্যই মোটামুটি এই রিসর্টটা চুজ করা, মানে অনেক আগেই রিসার্চ করার সময় দেখেছিলাম যে এত সুন্দর একটা লন আছে, এখানে বসে ব্রেকফাস্ট করুন, লাঞ্চ করুন, অসাধারণ লাগবে। আর এই যে ভ্যালি ভিউ, দিস ইজ টু গুড, মানে টু গুড, আমার তো অসাধারণ লেগেছে। রুম ট্যুরে দেখলেন ব্যালকনিতে কীরকম ভিউ দেখতে লাগছে, আর এইখানেও দেখুন কি অসাধারণ ভিউ লাগছে দেখতে। ওফ, একদম এই লনের ওপর থেকে পুরো এই ভিউটা, পুরো কুয়াশায় এখন পেঁজা তুলোর মতন সব মেঘ এখানে ঘুরে বেড়াচ্ছে, আর পুরো ভ্যালিটা ঢেকে গেছে। আর এই দিকে দার্জিলিং শহর, দিস ইজ টু গুড। এই লন থেকে একটু এক্সিট হয়েই আবার এই দিক দিয়ে একটা আউটলেট মতন আছে, সেখানে আর একটা সুন্দর ডেক আছে, সেখানেও যাওয়া যায়, সেখানে বসেও খাওয়া দাওয়া করা যেতে। এটা খুব সুন্দরভাবে সাজানো, দেখুন কি সুন্দরভাবে ডিজাইন করা, সুন্দর লাইটস ঝুলছে, এই তার ডেকর। এইখানে সুন্দর বসার চেয়ার্স অ্যান্ড টেবিল, আর এইখানে আবার সেই সুন্দর ভ্যালি ভিউ। এই অ্যাকচুয়ালি ভ্যালি ভিউটার জন্যই কিন্তু এই রিসর্টটার ইউএসপি। আর এইদিকে সব রুমস আছে, আপনাদের রুম ট্যুর দেওয়ার সময় দেখাচ্ছিলাম। আমরা ওই রকম রুমসে আছি যেগুলো হচ্ছে ব্যালকনি, প্রিমিয়াম ভ্যালি ভিউ উইথ ব্যালকনি। সেটা যত উপরে নেবেন তত সুন্দর ভিউ পাবেন। আর এইগুলো, এই যে দেখছেন সোজাগুলো, যেখানে সুন্দর একটা ইংলিশ টাইপের ফেন্সিং করা আছে, এইগুলো হচ্ছে প্রিমিয়াম ভিউ রুমস উইথ লন। তো এটাও আমরা চেয়েছিলাম, কিন্তু এটা আমরা পাইনি। এটা কিন্তু 2 বা 3টেই আছে, এবং সেটা ম্যাক্সিমাম টাইম সোল্ড আউট থাকে। তো এটা পেতে হলে কিন্তু অ্যাটলিস্ট 1-1.5 মাস আগে বা 2 মাস আগে আপনাকে বুক করতে হবে। আর এইখান থেকে বেরিয়ে এই আরেকটা রুম আছে ওনারা বলছিলেন, যেটা হয়তো উইথ লন বলা যায় না, কিন্তু বেরিয়ে এসে একটা এরকম প্রাইভেট স্পেস মতন পাবেন, সুন্দর কার্পেটিং করা আছে, এরকম ফেন্সিং দেওয়া আছে, একটা পুরনো গার্ডেন ভিউয়ের ইংলিশ বাড়ির মতন ফিল পাবেন এই রুমটাতে থাকলে। এটা হচ্ছে 104 নাম্বার রুম। তো এই মোটামুটি লনের এরিয়াটা যেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, আমার তো অসাধারণ লেগেছে। বিশেষত এই ভ্যালি ভিউ, এই লন, রুমের ব্যালকনি থেকে সারাদিন বসে কাটিয়ে দেওয়ার মতন একটা জায়গা যেটা বলা যায়। তো এখানে আসুন, থাকুন, কিছুটা এনজয় করুন। আচ্ছা, একবার দেখি একটু ওয়াচ টাওয়ারের মতো জায়গাটায় যাই, আপনাদের নিয়ে যাই, দেখি ওখান থেকে কীরকম ভিউ আসছে। ওঠা যায়, দেখুন এইখানে কিন্তু খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। এখানটা একদম হাইটে দাঁড়িয়ে আপনারা ভ্যালি ভিউটা পাবেন। আর এই দার্জিলিং শহরটাকে অসাম লাগছে, জাস্ট অসাম। তো বিভিন্ন রকমের রুমস আমি দেখিয়ে দিলাম, ওদিকে ব্যালকনি রুমস, লন রুমস, একটা গার্ডেন রুম, এদিকে হচ্ছে কটেজ রুমস। এই ডিফারেন্ট টাইপস অফ রুমস এখানে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট, ডাইনিং এরিয়া। দেখুন লেখা আছে রেস্টুরেন্ট পিওর ভেজ। উড়ান নির্বাণের রেস্টুরেন্টটাও বেশ ওয়েল ডেকোরেটেড। এন্টায়ার ডেকোরেশনের মধ্যে একটা ব্রিটিশ ফিল আছে, যা দেখে মনে হচ্ছে যেন সেই ব্রিটিশদের সামার ক্যাপিটাল দার্জিলিংয়ে বসে আছি। কি সুন্দর, তাই না? বড় বড় জানলা দিয়ে উন্মুক্ত ভ্যালি দেখা যাচ্ছে। এখানে বসে লাঞ্চ বা ডিনার করতে কিন্তু বেশ লাগবে। ব্রেকফাস্টের মেনু অবশ্যই বাফে। জেনারেল একটা বাফে ব্রেকফাস্টে স্প্রেডে যা যা থাকে প্রায় সবকিছুই এখানে আছে। অনলি নোটেবল ডিফারেন্স ইজ এগেন এটাও কমপ্লিটলি ভেজ।
সো কোনো ননভেজ আইটেম কিন্তু এখানে পাবেন না। টাইমিং সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত। সন্ধ্যাবেলায় যখন উড়ান নির্বাণা রিসর্টের পুরানো ইংলিশ রোড সাইড ল্যাম্পের আদলের লাইটসগুলো জ্বলে ওঠে, তখন সেই আলোর আভায় পুরো রিসর্টটাকে দেখতে অসাধারণ লাগে। পাহাড়ের কোলে ঝুলন্ত রিসর্ট, ইংলিশ কলোনিয়াল আর্কিটেকচারে তৈরি রুমস আর ডেকর, আর তার সাথে এই ইভিনিং লাইটস, সত্যি মনে হয় আলাদাই কোনো জগতে আছি। আর এই লন থেকে ঠিক ওপারে তাকালেই আস্তে আস্তে টিমটিম করে জ্বলে ওঠা পাহাড়ের সিনিক বিউটি মনকে মোহিত করে দেয়। কি অসাধারণ সুন্দরী যে লাগছে দার্জিলিংকে, মনে হচ্ছে হিরে খচিত নেকলেস পরিহিতা, সত্যিই পাহাড়ের রানী, দ্য কুইন অফ হিল। কেমন লাগলো এই রিসর্টের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এরকম আরও অনেক নতুন ভিডিওর খোঁজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।